আপনারা জানেন যে মেজর সৈয়দ জিয়াউল হকের বিরুদ্ধে 20 লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করেছিল বাংলাদেশ পুলিশ। মেজর জিয়াউল হক 23শে ডিসেম্বর 2011 সাল থেকে জীবন বাঁচাবার লক্ষ্যে লুকিয়েছিলেন। 5ই আগস্টের পরে আমরা জানতে পেরেছি তিনি বেঁচে আছেন। তার অ্যাবসেন্সে তার বিরুদ্ধে টোটাল 12টা মামলা হয়। 12টি মামলার মধ্যে 3টি মামলা তার ফাঁসি হয়, 9টি মামলা প্রক্রিয়াধীন। এমতো অবস্থায় বাংলাদেশ পুলিশ তাকে খুঁজে বের করার জন্য 20 লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করেছিল। আমরা 5ই আগস্টের পরে সেই বাউন্টি প্রত্যাহার করার জন্য একটা চিঠি দিই আইজিপি বরাবর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর। আইজিপি অফিস থেকে আমাদেরকে জানানো হয় মেজর জিয়ার বিরুদ্ধে 20 লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করা হয়েছে, সেই মর্মে কোনো রেকর্ড তাদের দপ্তরে নাই। এই পরিস্থিতিতে আমরা গতকালকে আইজিপি বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি তার বাউন্টি পাবলিকলি প্রত্যাহার করার জন্য। যেহেতু বাউন্টি ঘোষণা করা হয়েছিল পাবলিকলি, পুলিশ পাবলিকলি আবার সেই বাউন্টি তাদের যে রেকর্ডে নাই সেইটা পাবলিকলি ঘোষণা করার জন্য আমরা অনুরোধ করেছি। একই সাথে তাকে যুক্তিসঙ্গতভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। তারা যদি এটা না করে তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আইনি ব্যবস্থা গ্রহণ করব। আইনি ব্যত্যয় ঘটেছে যে তারা যেহেতু পাবলিকলি এটা ঘোষণা করছে, এখন তারা বলছে যে তাদের রেকর্ডে নাই। এইটা হলো বেআইনি। আপনারা তো সেটা রেকর্ডে থাকবে। আপনি এখন চিঠি দিয়ে আমাদেরকে জানালেন যে আপনার রেকর্ডে নাই, তাহলে ওইটা বেআইনি, ওই ঘোষণাটা বেআইনি ছিল। এইটা আইনি ব্যত্যয় ঘটেছে। জি, এইটা এখন তো আমাদের তাই মনে হচ্ছে যে আপনার রেকর্ডে যদি না থাকে তাহলে আপনি পাবলিকলি কিভাবে এটা প্রচার করলেন। প্রচার করার ক্ষেত্রে কি হয়েছে আপনারা একটু ভেবে দেখেন যে তার পরিবার আছে, তার সন্তান আছে। শুধু তো মেজর জিয়ার মানহানি হয় নাই, তার পরিবার, তার সন্তানদেরও মানহানি হয়েছে এবং সেইটা ক্ষতিপূরণ প্রাপ্য। আপনি তিনি লুকিয়ে আছেন এখন পর্যন্ত, এখন হ্যাঁ লুকিয়ে আছেন। তিনি সম্ভবত আসবেন। তার 9টি মামলা যে হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা, সেই মামলা প্রত্যাহার প্রক্রিয়াধীন। এবং এর আগে আপনাদেরকে ব্রিফ করেছি সিআরপিসি 401 ধারায় তিনি আবেদন করেছে তার যে দণ্ডপ্রাপ্ত 3টে মামলা, সেই মামলার দণ্ড সাসপেন্ড করা, সেটাও প্রক্রিয়াধীন। সাসপেন্ড করলেই উনি বাংলাদেশে ফেরত আসবেন। আমি আরেকটা ব্যাপারে একটু আপনাদেরকে ব্রিফ করি। যেহেতু আপনারা জানেন দুর্নীতি নিয়ে আমরা কাজ করি। আমি যতটুকু জানি স্পেনে আছে, স্পেনে উনি এখন এই ফাঁসি দণ্ডপ্রাপ্ত হয়ে আসতে চাচ্ছেন না এবং এইটা আমরা আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুত একটা সিদ্ধান্ত দিবে। এইটা ওই যে ব্লগার রাজীব হত্যা একটা, এরকম আর 2টা আমার এখন মনে আছে না, আমি আপনাকে ডকুমেন্ট দিতে পারবো। 3টা মামলা আছে। তো এইটা এখানে শেষ। আমি আরেকটা ব্যাপারে করি, যেহেতু আমরা দুর্নীতি নিয়ে কাজ করি, আপনারা জানেন আমরা গতকালকে দুর্নীতি দমনে একটি আবেদন দিয়েছি আমাদের ক্লায়েন্টের পক্ষে। আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ ইমরান হাসান, তিনিও দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। চট্টগ্রামের নগর পরিকল্পনাবিদ জনাব মোহাম্মদ আবু ইসা আনসারি, তার এই দুর্নীতি নিয়ে একজন ইউটিউবার মিস্টার সায়ের একটা রিপোর্ট করেছিলেন এবং জুলকান্নার সায়ের, এবং আমাদের কাছে বিভিন্ন পত্রিকার রিপোর্ট আছে। তিনি প্রত্যেকটা প্ল্যান পাস, প্রত্যেকটা পরিকল্পনায় পর্যাপ্ত দুর্নীতি করেছে এবং তিনি প্রায় 1600 কোটি টাকার দুর্নীতি করেছে। সেই দুর্নীতির আমরা অনুসন্ধান চেয়ে দুদকের চেয়ারম্যান এবং কমিশনার অনুসন্ধান বরাবর গতকালকে একটা আবেদন করেছি। আশা করি দুদক এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে আমরা তাহলে হাইকোর্টে একটা রিট দায়ের করব। সিডিএর নগর পরিকল্পনা
পরিকল্পনাবিদ। চট্টগ্রাম ডেভেলপমেন্ট এবং তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো যে সে চাকরির শর্ত পূরণ না করে 3টি শর্ত ভঙ্গ করে ঘুষের মাধ্যমে ম্যানিপুলেটে অবৈধভাবে তিনি চাকরিতে নিয়োগ হয়েছে এবং সেইটা একটা আবেদন দেওয়া হয়েছে সচিব সংস্থাপন মন্ত্রণালয়। আশা করি তারাও এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওনার এই যে আপনাদের স্টাডিতে ওনার এই যে কতগুলো 1600 কোটি মানে এটা কি ধরনের অনিয়ম করছে এই ক্ষেত্রে? মানে প্রত্যেকটা মনে করেন একটা রাস্তা পাস করবে, একটা হাউজিং সোসাইটি করবে, এই এমন কোনো প্রজেক্ট নাই সেখানে সে দুর্নীতি করে নাই। ওই ক্ষেত্রে ওনার এটা কি থাকে? উনি যে প্ল্যান পাস করতো, প্ল্যান যদি পাস না করে তাহলে তো সে তার কেউই কোনো কনস্ট্রাকশন করতে পারবে না। চেয়ারম্যানও দেয়। আমরা তদন্তে চেয়ারম্যান আসবে, আমরা তার তথ্য পেয়েছি, সেই জন্য তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি। চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আমরা ক্রেডিবল ইনফরমেশন পাই, চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা আবেদন করব।